আমরা শুরু করি, দেখো। প্রথম কোশ্চেনটা খুবই সিম্পল, যে ফাইন্ড দ্য লাস্ট ডিজিট অফ 2026 টু দি পাওয়ার 2026। ঠিক আছে, এইটা একেবারেই সিম্পল একটা কোশ্চেন। খুবই সহজভাবে চিন্তা করো, এটা যদি প্যাটার্ন দিয়ে চিন্তা করো, যে হচ্ছে সিক্স এর বিভিন্ন পাওয়ার। দেখো লাস্ট ডিজিট বলছে মানে শুধুমাত্র, দেখো আমাদের 2026, খেয়াল করো, আমরা হচ্ছে 2026 টু দি পাওয়ার 2026 এর লাস্ট ডিজিট লাগবে। ঠিক আছে, তাহলে এইটার লাস্ট ডিজিট নেওয়া যে কথা, আমাদের 6 টু দি পাওয়ার 2026 এর লাস্ট ডিজিট নেওয়া একই কথা। এবং সব থেকে বড় কথা, যে সিক্স এর বিভিন্ন পাওয়ার যদি আমরা খেয়াল করি, 6 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 6, 6 স্কোয়ার ইকুয়ালস টু 36। ঠিক আছে, এইভাবে যদি খেয়াল করি, তাহলে আমরা কি দেখতে পারি যে সিক্স এর পাওয়ার যাই দেয় না কেন, 6 টু দি পাওয়ার 3, এটারও কিন্তু লাস্ট ডিজিট সিক্সই আসবে। সো সিক্স এর পাওয়ার যাই দেয় না কেন, লাস্ট ডিজিট সবসময় সিক্স আসবে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো ডাউট নাই। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে কোশ্চেনটা আছে এইখানে, 6 টু দি পাওয়ার 2026 এর লাস্ট ডিজিট কত হবে? সিক্স হবে। ঠিক আছে, লাস্ট ডিজিট আচ্ছা সিক্স। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সার সেটা হচ্ছে সিক্স। এটা খুবই ইজি একটা কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি? নেক্সট কোশ্চেনটা আসি, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6√2। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ 6√2, এর ভিতর সব থেকে বড় যে বর্গটি আঁকা যাবে তার ক্ষেত্রফল কত? দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 6√2, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য বিগেস্ট স্কোয়ার ইনস্ক্রাইবড ইন ইট। ঠিক আছে, তাহলে আমরা একটু চিন্তা করি যে এইটা হচ্ছে আমাদের একটা সার্কেল। ঠিক আছে, এই সার্কেল, তো বলতেছে এই সার্কেলটা রেডিয়াস দেয়া আছে বা ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 6√2। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা হচ্ছে এর ভিতরে সব থেকে বড় যে স্কোয়ার টাকা যাবে সেইটার এরিয়া কত। ঠিক আছে, তো এইটা কিভাবে করা যাইতে পারে? এর ভিতরে তো অনেকগুলো স্কোয়ার আঁকা যাবে, কিন্তু সব থেকে বড় যে স্কোয়ারটা আঁকা যাবে, খেয়াল করো, সব থেকে বড় যদি স্কোয়ার আমি আঁকি, আগে স্কোয়ারটা এঁকে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ভিতরে একটা স্কোয়ার আঁকি। আচ্ছা, এখন এই স্কোয়ারটার যে কর্ণ বা ডায়াগোনাল হবে, এই কর্ণ বা ডায়াগোনালটাই হচ্ছে আমাদের কি? কর্ণ বা ডায়াগোনালটাই হচ্ছে কি? এইটাই হচ্ছে সেম যে বৃত্তের ব্যাস বা হচ্ছে ডায়ামিটার, তাই না? তো তাহলে আহ এই ডায়ামিটারটা কি দেয়া আছে? অবশ্যই দেয়া আছে। রেডিয়াস যদি 6√2 হয়, আর যদি 6√2 হয়, তাহলে ডি কত হবে? 2r, অর্থাৎ 6√2 ইন্টু 2, অর্থাৎ 12√2। ঠিক আছে, তাহলে 12√2 হচ্ছে আমাদের, এই যে যদি এটাকে এ বি সি ডি, স্কোয়ারটার নাম দেই এ বি সি ডি, তাহলে এখানে আমরা বলতে পারি যে হচ্ছে এসি ইকুয়ালস টু 12√2। ঠিক আছে, আচ্ছা, এখন এসি যদি 12√2 হয়, তাহলে এসি যদি 12√2 হয়, আমাদের বর্গের বাহু কত হবে? এডি কত হবে? এডি, এডি কত হবে? বর্গ যেহেতু, এটা যেহেতু এটা স্কোয়ার, আমরা বলতে পারি যে পিথাগোরাস যদি ইউজ করি এখানে, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার বলা যায়। যেহেতু আমাদের, এর কারণটা কি? কারণটা হচ্ছে এই যে দেখো, রেড কালার দিয়ে যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখাচ্ছি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, এডিসি ইজ রাইট অ্যাঙ্গেল। তাহলে এই জিনিসটা যদি আমরা ইউজ করি, তাহলে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার, খেয়াল করো এডি আর সিডি সমান, যেহেতু এটা একটা স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এডি স্কোয়ার আর এডি স্কোয়ার যোগ করলে কত হবে? 2 এডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার কত? এসি হচ্ছে 12√2, তাহলে 12√2 কে স্কোয়ার করলেই আমরা 2 এডি স্কোয়ার পেয়ে যাব। তাহলে 2 এডি স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে 12 স্কোয়ার মানে হচ্ছে 144 ইন্টু √2 কে স্কোয়ার করলে 2, 2 কেটে দেই, তাহলে আমরা বলতে পারি যে এডি স্কোয়ার ইকুয়ালস টু 144। ঠিক আছে, এডি স্কোয়ারটাই কি? আমাদের বর্গের ক্ষেত্রফল। ঠিক আছে, এরিয়া অফ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা কি, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? এই ম্যাথটা নিয়ে দেখি। হ্যাঁ, 144, রাইট। এখন আমরা প্রাইমারি কোশ্চেন দেখতেছি, হ্যাঁ, আর দুইটা প্রাইমারি কোশ্চেন আছে, এরপর হচ্ছে আমাদের শুরু হবে অন্যগুলো। আচ্ছা দেখি, আমি আস্তে ধীরে কোশ্চেন নেই। তাহমিদ, কি কোশ্চেন?
স্যার আজকের তো 10টা ক্লাস শেষ শেষ হলো। এখন পরের কোর্সে কিভাবে জয়েন হব? আমি ক্লাস শেষে দেখাই দিব, হ্যাঁ। এই ক্লাস শেষে আমি পরের কোর্স দেখাই দিব কিভাবে কি হবে। ঠিক আছে। আচ্ছা, আপাতত আমি একটু একটা জিনিস বলি যে আপাতত আমাকে শুধুমাত্র ম্যাথ নিয়ে কোশ্চেন করো, ঠিক আছে? যেই ম্যাথে আছে সেই ম্যাথে নিয়ে কোশ্চেন করো। ম্যাথ অলিম্পিয়াড নিয়ে ইন জেনারেল যদি কোনো কোশ্চেন থাকে যে ম্যাথ অলিম্পিয়াডে ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা, বা পরীক্ষা হলে কখন ঢুকতে হবে, অথবা নেক্সট কোর্সে কি হবে, ঠিক আছে? এই রকম কোশ্চেন গুলো আমি হচ্ছে পরে অ্যান্সার করবো, ঠিক আছে? আগে কোশ্চেন গুলো আমি অ্যান্সার করে দিই, ম্যাথ গুলো। আচ্ছা, রাইফা কি কোশ্চেন? স্যার আমি এ 2AD² = 12 √2² স্যার এই পর থেকে আমি বুঝিনি। স্যার মানে রুটটা কোথায় গেল স্যার, ওটা আমি বুঝিনি। আচ্ছা দেখো, 12 √2 হোল স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 12 √2 ইন্টু 12 √2, ঠিক আছে রাইফা? তাহলে 12 √2 আমি 12 আলাদাভাবে গুণ করি, আর √2 আর √2 আলাদাভাবে গুণ করি, ঠিক আছে? 12 আর 12 গুণ করলে কত হবে? 144 হবে। আর দুইটা √2 যখন একসাথে হবে, তার মানে কি? √2 স্কোয়ার, তাই না? √2 স্কোয়ার। তাহলে √2 আর স্কোয়ার, রুট আর স্কোয়ার চলে গিয়ে শুধু 2 থাকবে। বুঝতে পারছো কিভাবে 144 × 2 আসছে? আচ্ছা, দেখি নেক্সট কোশ্চেন। আদনান জামান কি কোশ্চেন? স্যার এই জায়গায় যে 6 মাল্টিপ্লাই 2 করছেন কেন? ওই যে 6 √2। রেডিয়াস যদি 6 √2 হয়, আমাদের ডায়ামিটার 12 √2 হবে না? দ্বিগুণ, ঠিক আছে। আচ্ছা দেখি তাহলে কি কোশ্চেন। এভাবে করলেও হবে। অর্ঘ্য, তুমি আমাকে ইনবক্সে যে মেথডটা দিছো সেই মেথডটা করলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা। উম, আচ্ছা, আমি মাধুর্য কি কোশ্চেন? এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিবেন? একটু এই রেকর্ড কিন্তু সব দেওয়া হবে, ঠিক আছে? একটু রেকর্ড দেখবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে যাইতাম, হ্যাঁ। আচ্ছা দেখো, বলতেছে যে রানা ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 12 days, হিজ ইয়াঙ্গার ব্রাদার পোনা হেল্পস হিম। যদি হেল্প করে তাহলে সেটা 8 দিনেই হয়ে যায়। তাহলে এই জায়গা এটা কিন্তু একেবারেই আমার মনে হয় যে খুব সহজ একটা কোশ্চেন। আমাদের বইয়ে যে ম্যাথ করি আমরা সিলেবাসে, সেই ম্যাথের সাথে রিলেটেড। বলতেছে যে রানা একটা কাজ 12 দিনে করতে পারে, ঠিক আছে? রানা যদি 12 দিনে পুরো কাজটা করতে পারে, একদিনে কতটুকু করবে? ক্যান ডু ওয়ান পার্ট, পুরো কাজটাকে ওয়ান পার্ট হিসেবে ধরে নেই, ঠিক আছে? ইন 12 days। আচ্ছা, এটাকে আমি অন্যভাবে লিখি। ইন 12 days রানা ক্যান ডু ওয়ান পোর্শন। ওয়ান মানে পুরো পোর্শন, ঠিক আছে? তাহলে ইন ওয়ান ডে, একদিনে রানা কতটুকু করতে পারে? 1/12 পার্ট, ঠিক আছে? 1/12 পার্ট। তাহলে এখন আমি কি বলতেছি, যদি পানা তাকে হেল্প করে তাহলে কি করবে? সেই কাজটা 8 দিনেই করতে পারে। তাহলে ইন 8 days আর প্লাস বি ক্যান ডু ওয়ান পার্ট, ঠিক আছে? দুই ভাই মিলে করবে ওয়ান পার্ট। তাহলে 8 দিনে হচ্ছে এক পার্ট করে, তাহলে একদিনে কত পার্ট করবে? খুবই সহজ ঐকিক নিয়মের ম্যাথ, ঠিক আছে? 1/8 পার্ট করবে হচ্ছে একদিনে। তাহলে আমি যদি বলি যে একদিনে কোনা কতটুকু করে, বের করতে পারবো এখান থেকে। জাস্ট বিয়োগ দিলেই হবে না? দুইজনে মিলে 1/8 পার্ট করে, আর একজন করে হচ্ছে 1/12 পার্ট। তাহলে কোনা হচ্ছে একা কত করবে দেখো। তাহলে ইন ওয়ান ডে কোনা ক্যান ডু 1/8 মাইনাস 1/12 পার্ট, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 24, 3 - 2, অর্থাৎ 1/24 পার্ট করবে হচ্ছে একদিনে কোনা। আচ্ছা, এখন আমাকে চিন্তা করতে হবে যে রানা যেহেতু 4 দিন কাজ করছে, দেখো রানা যেহেতু 4 দিন কাজ করছে, রানা একদিনে কতটুকু করে? 1/12। তাহলে রানা 4 দিনে কতটুকু করবে? দেখো এখান থেকে লিখি যে রানা ইন ওয়ান ডে
আচ্ছা, 1 দিন থেকে 4 দিন ডিরেক্টলি লিখি। 4 দিনে কতটুকু করবে? 1/12 ইন্টু 4 ইকুয়ালস টু 1/3 পার্ট। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমাকে চিন্তা করতে হবে, তাহলে বাকি আছে কতটুকু? কাজটার কিন্তু 1/3 পার্ট শেষ, তাহলে বাকি আছে কতটুকু? বাকি আছে হচ্ছে, দেখো আচ্ছা এটা একটু নিচে নিয়ে যাই, আর একটু জায়গা লাগবে আমাদের। উম, না, এটা নেওয়া যাচ্ছে না, হোক, এটা ঠিক করে ফেলি। আচ্ছা দেখো, আমি বলতেছি হচ্ছে বাকি আছে কতটুকু। সো রিমেইনিং ওয়ার্ক, দেখো, রিমেইনিং ওয়ার্ক ইকুয়ালস টু, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা সমস্যা নাই, দেখি বলছে রিমেইনিং ওয়ার্ক হচ্ছে, তাহলে রিমেইনিং ওয়ার্ক হবে হচ্ছে 1 - 1/3 পার্ট। ঠিক আছে, তাহলে এটা হবে 2/3 পার্ট আমার বাকি আছে। ঠিক আছে, 2/3 পার্ট বাকি আছে। আচ্ছা, পোনা একদিনে করে 1/8। ঠিক আছে, সরি, পোনা একদিনে 1/8 না, তো পোনা একদিনে করে হচ্ছে 1/24, আমরা এটা দেখছি। তাহলে পোনা একদিনে করে হচ্ছে 1/24। তাহলে আমার বের করতে হবে যে এই 2/3 পার্ট করতে তার কতদিন লাগবে, সেটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1/24 পার্ট করে পোনা ক্যান ডু 1/24 পার্ট ইন কত ডেজ? 1 ডে। ঠিক আছে, 1 ডেতে করে। তাহলে কত পার্ট বাকি আছে? 2/3 পার্ট বাকি আছে। ঠিক আছে, 2/3 পার্ট কত দিনে করবে? 2/3 ইন্টু, আচ্ছা ফার্স্ট এটা ঐকিক নিয়ম, যেহেতু আমি এক দিয়েই করি। এক পার্ট করবে হচ্ছে 24 ডেজে, তাহলে 2/3 পার্ট করবে হচ্ছে 24, 24 ইন্টু 2/3 ডেজ। ঠিক আছে, কত হয়? 16 দিন। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার হচ্ছে 16। আচ্ছা, খুবই ইজি ছিল। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। এখান থেকে হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যাথ অলিম্পিয়াডের জন্য, আমি যদি বলি যে এতক্ষণ যা পড়েছি এটা কিন্তু আমাদের নর্মাল ক্লাসের পড়াশোনা দিয়েই হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো। বলছে ইফ পি কিউ আর প্রাইমস অ্যান্ড 2q মাইনাস পি ইকুয়ালস টু 8, তাহলে কিউ মাইনাস পি সমান কত? দেখো, পি আর কিউ দুইটাই কি নাম্বার? প্রাইম নাম্বার। ঠিক আছে, তো এইখানে আমাকে চিন্তা করতে হবে যে হচ্ছে, আমি তোমাদেরকে একটা জিনিস বলছি বারবার, যে ম্যাথ অলিম্পিয়াডে যে প্রাইম নাম্বারের কোশ্চেন আসে, সবার প্রথমে চিন্তা করবে যে কোনোটার অ্যান্সার 2 হয় কিনা, মানে কোনো প্রাইম নাম্বার 2 ধরে ম্যাথটা করা যায় কিনা। কারণ 2 হচ্ছে আমাদের একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে, ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2। তো এই জিনিসটা আমাদের অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে, সো এখন এই জিনিসটা আমি যদি আগে থেকেই জানি অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সারে যাওয়াটা সহজ। এইটা কখনোই করা যাবে না যে হচ্ছে আমি জানি যে 2 কোন একটা অ্যান্সার হবে, তো একটাকে 2 ধরে নেই। ধরি এখানে আমি ধরে নিচ্ছি যে পি সমান 2 ধরে নিয়ে, তাহলে 2q মাইনাস 2 ইকুয়ালস টু 8, 2q সমান 6, কিউ সমান, এইভাবে করা যাবে না। ঠিক আছে, আমি অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু একটু ওয়েট করো তো, আমার মিটিংটা প্রবলেম হচ্ছে। না, মিটিং তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস এখানে চিন্তা করতে হবে যে এই ইকুয়েশনটাকে নিয়ে কিভাবে কাজ করা যায়। আমাদের আছে 2q মাইনাস পি ইকুয়ালস টু 8। ঠিক আছে, এইটা নিয়ে কিভাবে কাজ করা যায় খেয়াল করো। আমি বলতে পারি যে হচ্ছে 2q মাইনাস 8 ইকুয়ালস টু পি। পিটাকে এক সাইডে নিয়ে গেলাম আর 2q কে আরেক সাইডে রাখলাম। ঠিক আছে, এটা করা যাবে? যাবে। তাহলে এই লাইন থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু কিউ মাইনাস 8 ইকুয়ালস টু পি। আচ্ছা, আমি কি ভুল করলাম নাকি? না, ঠিক আছে। তাহলে 2 ইন্টু কিউ মাইনাস 8 সমান হচ্ছে পি। তাহলে এখান থেকে আমরা কি, দেখো তো, পি এর মধ্যে, পি যদিও একটা প্রাইম নাম্বার, খেয়াল করো, যদিও পি একটা প্রাইম নাম্বার, আমি কি যোগ বিয়োগ ভুল করতেছি? পি এই বসে 2q মাইনাস পি সমান 8। একটু দাঁড়াও তো, এটা কত নাম্বার কোশ্চেন?
2q minus p equals to 8। আচ্ছা করি, দেখি, সমস্যা নেই। তাহলে আমাকে এখানে চিন্তা করতে হবে যে পি যেহেতু একটা প্রাইম নাম্বার এবং পি এর মধ্যে 2 গুণ আকারে আছে, তাহলে পি ইকুয়ালস টু 2 অবশ্যই এখান থেকেই বলা যাবে। দেখো এই লাইনটা একটু ভালোভাবে খেয়াল করো, আমরা বলতেছি কি 2 ইন্টু, আচ্ছা কিউ মাইনাস 8 না, এটা কিউ মাইনাস 4 হবে। এই যে এখন ঠিক আছে, কিউ মাইনাস 4, 2 কমন নিলে তো 8টা 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলছি 2 ইন্টু কিউ মাইনাস 4 ইকুয়ালস টু পি। যেহেতু পি এর মধ্যে পি একটা প্রাইম নাম্বার, যেহেতু পি ইজ এ প্রাইম, যেহেতু পি একটা প্রাইম নাম্বার এবং এর মধ্যে অবশ্যই 2 আছে, আরেকটা জিনিস লেখা যায় যে 2 ইজ এ ফ্যাক্টর অফ পি। ঠিক আছে, এটাকে একটু লিখি, যেহেতু পি মৌলিক এবং পি এর একটি উৎপাদক 2। তাহলে এই জিনিস, তাহলে তুমি চিন্তা করো যে এইটা ছাড়া, এই 2 ছাড়া পি এর আর কোনো উৎপাদক থাকবে না, তার মানে, তাই না? হুম, তার মানে হচ্ছে এইটা ছাড়া পি এর আর কোনো উৎপাদক থাকবে না। ঠিক আছে, একটু ওয়েট করো, মিটিং এ একটি প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখি, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আমাকে রেসপন্স করো তো। স্যার স্যার এভরিওয়ান একটু বল। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। স্যার এখন শোনা যায় না। তাই তো। হ্যালো। আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু, আমি জানি না। ও মনে হয় ভুলে কো হোস্ট হয়ে গেছিল নাকি? না দাঁড়াও স্যার, তো। আমার অ্যাকাউন্টে আচ্ছা, এই যে মিউট করে দিছি। সবাই একটু মিউট থাকো আজকে, হ্যাঁ? ক্লাসে একটু লোক বেশি, যেহেতু সবার একসাথে ক্লাস নিচ্ছি। হুম, হুম, হ্যাঁ, ঠিক আছে, আমরা আমরা আবার শুরু করি, ফেরত যাই। দেখো, তো আমরা এখানে বলতেছি 2 এর যেহেতু একটা উৎপাদক 2 এবং 2 একটি মৌলিক সংখ্যা, তাহলে অবশ্যই, সরি, পি এর একটা উৎপাদক 2 এবং পি একটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা বলতে পারি পি এর একমাত্র উৎপাদক হচ্ছে 2। ঠিক আছে, 2 ইজ দা অনলি ফ্যাক্টর অফ পি, অর্থাৎ পি ইকুয়ালস টু 2। ঠিক আছে, বি যদি 2 হয়, এখন এই পি সমান 2 আমি বসাতে পারবো। 2q মাইনাস পি হচ্ছে 2 ইকুয়ালস টু 8, অর্থাৎ এখান থেকে বলা যায় 2q ইকুয়ালস টু 10, অর্থাৎ q সমান 10/2 অর্থাৎ 5। ঠিক আছে, সো এটা এখানে q হচ্ছে 5, p হচ্ছে 2। তাহলে আমাদের কি চাইছে? q মাইনাস p চাইছে। q মাইনাস p কত হবে? 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3 হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম যাই। আচ্ছা, বলতেছে হচ্ছে, আচ্ছা একটা ঘড়ি আছে, ঘড়ির 3 সংখ্যাটার উপরে একটা মাকড়সা আছে। তাহলে এখন 12টা 10 বাজে অবস্থায় আছে, বন্ধ আছে। ঠিক আছে, হঠাৎ করে ঘড়িটা চালু করা হলো এবং মিনিটের কাঁটা যাওয়ার আগে মাকড়সাটা হচ্ছে 12 সংখ্যাটিতে যাবে। তাহলে আমরা একটু জাস্ট চিত্রটাকে তাহলে বুঝতে পারবো। এটা একটা, ধরো একটা ঘড়ি। ঠিক আছে, এই যে 12, এখানে হচ্ছে 3। ঠিক আছে, আর এখানে আছে 1 2, এরকম। আমাদের কিন্তু আর কোনো জায়গাটা লাগবে না। ঠিক আছে, আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে এই মাঝের অ্যাঙ্গেলটা কত। দেখো, মাঝের যে অ্যাঙ্গেলটা, এটা কত? এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে। ঠিক আছে, যেহেতু পুরো ঘড়িটা 360 ডিগ্রি, এটাকে 4 ভাগে 1 ভাগ কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে চিন্তা করতে হবে 3 থেকে আমি 12তে যাব। ঠিক আছে, 3 থেকে 12তে যাবো, আর বলছে কি
লেন্থ অফ দ্য মিনিট হ্যান্ড ইজ 2√2, মানে হচ্ছে ঘড়ির মিনিটের কাটা হচ্ছে 2√2 মিটার, বিশাল বড় ঘড়ি। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে কত? 2√2 মিটার। ঠিক আছে, তাহলে এইটাও 2√2 মিটার, যেটা আসলে কি আমাদের ঘড়ির রেডিয়াস। ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে এই 3 থেকে 12 ডিস্টেন্সটা কত হবে? আমরা এখানে পিথাগোরাস ইউজ করতে পারি, এটার নাম দিলাম এ বি সি, এটার নাম দেই এ বি সি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। ঠিক আছে, এটা যদি আমরা বলতে পারি তাহলে এ বি স্কোয়ার কত? 2√2 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কত? 2√2 সেম স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। আমার তো এসি স্কোয়ার লাগবে, তাই না? তাহলে 2√2 স্কোয়ার করলে কত হবে? 2 কে স্কোয়ার করলে 4, আর √2 কে স্কোয়ার করলে 2। ঠিক আছে, একইভাবে এটাও সেম হবে, 4 × 2 ইকুয়ালস টু এসি স্কোয়ার। এটা হচ্ছে 8, আর এটাও 8 ইকুয়ালস টু এসি স্কোয়ার। তাহলে আমরা পাইলাম এসি স্কোয়ার ইকুয়ালস টু 16। তাহলে এসি কত হবে? অবশ্যই প্লাস, এটাকে যেহেতু প্লাস ভ্যালুই নেওয়া হচ্ছে, আমরা দৈর্ঘ্য বের করতেছি, তাহলে এসি হবে হচ্ছে √16 ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে এসির দৈর্ঘ্য আমরা পাইলাম, এটা কত পাইলাম? এইটা পাইলাম হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে 4 মিটার পাইলাম, 4 মিটার। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে ঘড়ি আছে কোথায়? ঘড়ি আছে হচ্ছে এই একে। এই এক থেকে ঘড়ির 12তে যাইতে কত সময় লাগবে? দেখো 12টা 10 বাজে, মানে কি মিনিটের কাঁটা আছে এই একে। এখন এই মিনিটের কাঁটা 12টা 10 থেকে আবার 12তে যাইতে 1টা বাজবে। তার মানে ডিফারেন্স কত? 50 মিনিট টাইম। তার মানে এই মাকড়সাটাকে 50 মিনিটের মধ্যে আমাকে কি করতে হবে? 50 মিনিটে যাইতে হবে 4 মিটার। তাহলে আমি লিখি আমার কি চাইছে? 50 মিনিট এ যায় 4 মিটার। এখন খেয়াল করো আমাদের অ্যান্সারটা কিসে চাইছে? সেন্টিমিটার পার মিনিট। ঠিক আছে, অ্যান্সারটা চাইছে কিসে? সেন্টিমিটার পার মিনিটে। তাহলে মিটারটাকে আমরা সেন্টিমিটার বানিয়ে নিই, 400 সেন্টিমিটার। এখন দেখো তো, তাহলে 50 মিনিটে যদি 400 সেন্টিমিটার যায়, 1 মিনিটে কতটুকু যাবে? 400/50 সেন্টিমিটার সমান হচ্ছে 8 সেন্টিমিটার। এখন একটা জিনিস খেয়াল করবা, ম্যাথ অলিম্পিয়াডের যে অ্যান্সার গুলো আসে সবই কিন্তু জাস্ট ভ্যালু বসাইতে হয়। ঠিক আছে, আমি জাস্ট এখানে ইউনিটটা কিন্তু বলেই দিছি, সেন্টিমিটার পার মিনিট বলেই দিছি। ঠিক আছে, তাহলে আমাকে জাস্ট এই 8টাই অ্যান্সার হিসেবে লিখতে হবে, অ্যান্সারে কিন্তু সেন্টিমিটার লিখবা না কেউ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। দেয়ার আর 500 balls of 10 different colors in the box। খুবই মানে খুবই সহজ কোশ্চেন, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এটার জন্য। 10টা ডিফারেন্ট কালারের 500টা বল আছে একটা বক্সে। At least how many balls we have to pick randomly to ensure we have balls of all colors। মানে মিনিমাম কয়টা বল তুললে আমি শিওর বলতে পারবো যে হচ্ছে আমার কাছে সব রঙেরই বল আছে। খেয়াল করো, এইটা অনেকে ভুল করছো আমি যা দেখলাম। কারণ হচ্ছে আসলে তোমাদের পিজন হোল প্রিন্সিপালের মানে আমার মনে হচ্ছে বেসিকটাই একটু প্রবলেম আছে। আমার বলছে যে 500টা বল আছে, খেয়াল করো 500টা বল আছে, এবং 500টা সব বলই 10টা ডিফারেন্ট কালারের মধ্যে আছে। আমাকে কিন্তু শিওর হওয়ার জন্য 500টা বলই তুলতে হবে। কারণ হইতেই পারে যে 400, আমি দেখো আমার কাছে সব কালারেরই বল লাগবে, হইতেই পারে না যে 490টা বল আছে হচ্ছে ধরো এক কালারের। ঠিক আছে, কালার ওয়ান। তারপর হচ্ছে তারপর একটা একটা করে বাকিগুলো আছে C4। ঠিক আছে, একটা হচ্ছে C5। তাহলে 5টা কালার হইলো, আর বল হইলো সরি, বল হইলো কয়টা? 90, 91, 92, 93, 94। ঠিক আছে, আরো একটা নেই C6, আরো একটা হচ্ছে C7, আরো একটা C8, আরো একটা হচ্ছে C9। দেখো কয়টা বল হয়েছে? 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98। আচ্ছা, একটা দুইটা করে দিই। ঠিক আছে, এখন কিন্তু আমার কাছে কি আছে? 499টা বল আমি তুলে ফেলছি, কিন্তু আমার কাছে কি সব কালারের বল আছে? নাই কিন্তু, সব কালারের বল কিন্তু আমার কাছে নাই। তো শিওর হওয়ার জন্য আমাকে কিন্তু 500টা বলই তুলতে হবে। এটার অ্যান্সার হচ্ছে 500। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেমে যাই। ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি, আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, যেখানে AB = 5, BC = 3, AC = 4।
ঠিক আছে, খেয়াল করো, AB ইকুয়ালস টু 5, BC ইকুয়ালস টু 3, AC ইকুয়ালস টু 4। তাহলে আহ আচ্ছা, আমি তোমাদের চ্যাট দেখতে পাচ্ছি না আসলে। আমি একটু আরেকটা ডিভাইস থেকে জয়েন করি, তাহলে দেখতে পারবো। Progress. 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 আচ্ছা, আমি এই চ্যাট দেখার জন্য একটা আইডি দিয়ে ঢুকলাম, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে কপি না, শোনো, আমি চ্যাটে দেখার জন্যই আসলাম, একটু ওয়েট করো। আর হচ্ছে উম, সবাই তো মিউট করা আছে। নিজের কাটা, ও সরি, নিজের কাটা দুইয়ে থাকবে আগের ম্যাথে। আচ্ছা, মিটার কাটা দুইয়ে থাকবে, সরি, এটা তো সিলি মিস্টেক। মিটার কাটা তো দুইয়ে থাকবে, এই যে আগের ম্যাথটা যে দেখাইলাম, মিটার কাটা তো দুইয়ে থাকবে। মানে পাঁচটা, সহজ কথা হচ্ছে 5টা 10 থেকে আমি সরি 11টা 12টা 10 থেকে একটায় যাব, অবশ্যই আমার 50 মিনিটই লাগবে, ঠিক আছে। তো এইটা এখানে খুবই সিলি একটা মিস্টেক। তো 2 থেকে হচ্ছে আমাদের আবার একটায় যাবে, তো তখন হচ্ছে আমাদের 50 মিনিট লাগবে। অ্যান্সার একই থাকবে, হিসাব একই থাকবে, জাস্ট এটা। আর দেখি আর কি কোশ্চেন। আচ্ছা, বলের এইটা থেকে কোনো কোশ্চেন আছে? 6 নাম্বার ম্যাথে কোনো কোশ্চেন আছে? দেখি। সবাইকে আনমিউট না, সবাইকে আনমিউট করব না, কারণ আমি হচ্ছে দেখি হ্যান্ড রেজ দেখে করতেছি, কোশ্চেন নিচ্ছি, একটু ওয়েট। দেখি। হুম, আজকে কি কোশ্চেন? স্যার, বলো। আমাকে একটু কোশ্চেনটা আবার একটু বুঝাই দেন। আচ্ছা, ফুল কোশ্চেন বোঝানো কিন্তু আমি একই কথা বলবো, ঠিক আছে। যারা এরকম কোশ্চেন করতেছো যে ফুল জিনিসটা একটু বুঝাই দেন, আমি বলতেছি যে বারবার যে রেকর্ড গুলা তুমি সবসময় পাবা, আর পিডিএফটাও কিন্তু আমি দিয়ে দেই সবসময়, ঠিক আছে। সো নোট তুলতে হবে, অথবা পুরা ম্যাথটা বুঝি নাই এইরকম জায়গাগুলো, এইরকম কোশ্চেন গুলো একটু স্কিপ করো আজকে, ঠিক আছে। যেহেতু আমি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, এক্সামের সলভ দিচ্ছি, আজকে কিন্তু আমি জাস্ট কোনো থিওরি বোঝাচ্ছি না, জাস্ট কোশ্চেন সলভ করতেছি, ঠিক আছে। স্পেসিফিক কোনো জায়গা যদি না বুঝো সেটা বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কোশ্চেন গুলো শেষ করে নিই, যেহেতু আজকে একটু আমি, আচ্ছা দেখি। আর তোমরা চ্যাটে হচ্ছে কোশ্চেন করো, ঠিক আছে। হুম, চ্যাটে কোশ্চেন করো, আমি চ্যাট দেখতেছি। কোশ্চেন যদি ইম্পর্টেন্ট হয় আমি দেখতেছি। এই জিওমেট্রি বক্স অ্যালাউড কিনা এরকম কোশ্চেন বলছি, শেষে করবা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে এই ট্রায়াঙ্গেলটা কিরকম ট্রায়াঙ্গেল। 5 3 4, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। দেখো, মেসেজ হচ্ছে আমাকে যদি প্রাইভেট দাও তাহলে কিন্তু আমার বোঝাটা সহজ হবে, ঠিক আছে। আমাকে প্রাইভেট মেসেজ দাও, তাহলে হচ্ছে আমি সহজে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টেই আমাকে বুঝতে হবে যে 5 3 4 হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ কিন্তু আরো আছে, ঠিক আছে। একটা হচ্ছে, দেখো, 6 8 10, এইটাও কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। দেখি আমরা আরেকটা চিনি। দেখো, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কি হয়? 25 + 144, এটা কত হয়? 1 6 না, এটা কিন্তু 13 স্কোয়ার হয়, ঠিক আছে। তো এইগুলো একটু চিনে রাখবা, যাতে দেখেই সাথে সাথে চিনতে পারো, ঠিক আছে। একটা হচ্ছে 5 3 4 6 8 10, আর হচ্ছে 12 5 13, ঠিক আছে। এগুলো একটু চিনে রাখবা। আচ্ছা, দেখেই যেহেতু আমরা বুঝতেছি, দেখো, দেখেই যেহেতু আমরা বুঝতেছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার ট্রায়াঙ্গেলটা আগে আঁকে নেই। দেখো, ট্রায়াঙ্গেলটা আগে আঁকে নেই, তো 3 4 5, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল এ বি সি, দেখো তো। আচ্ছা, এখানে কিন্তু বাহুগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। এ বি হচ্ছে 5, এ বি হচ্ছে 5, বিসি হচ্ছে 3, ঠিক আছে। বিসি হচ্ছে, এটা হচ্ছে 3। আচ্ছা, তাহলে ট্রায়াঙ্গেলটা একটু চেঞ্জ করি, এইরকম, এইরকম ট্রায়াঙ্গেল,
ঠিক আছে, এ বি সি এখন ঠিক আছে। এ বি হচ্ছে, আচ্ছা, এ বি হচ্ছে 5, বিসি হচ্ছে 3 আর এসি হচ্ছে 4। ঠিক আছে, এখন যদি আমরা ট্রায়াঙ্গেলটাকে ঘুরাই, কিভাবে ঘোরাবো? বি কে সেন্টার করে, দেখো বি কে কিন্তু আমরা ফিক্স রেখে দিচ্ছি, বিটা ফিক্সড আছে। এখন যদি আমরা ঘুরাই, তাহলে সর্বোচ্চ দূরত্বটা কি হবে দেখো তো? এই এ পয়েন্টটা সর্বোচ্চ দূরত্ব হবে না? হুম, তাহলে যেই জায়গাটা দখল করবে সেটা কি হবে? একটা বৃত্ত হবে। স্যার এই তুমি নিজে আনমিউট কিভাবে করলা নিজেকে? ও স্যার আচ্ছা, আমি অনেকক্ষণ সেটাই তো আগে কোশ্চেন বলতেছি করছিলে, আমার আগে কোশ্চেন করছিলে, সেটা ইয়ে হয়ে আছে। ঠিক আছে, দেখো, আচ্ছা আমি কোশ্চেনটা বুঝেই তারপর চ্যাট দেখতেছি। দেখো, লেখা আসতেছে না, না আমি তো লেখা দেখতেছি। এখন একটু লেখা অফ রাখছি, এই জন্য দেখতেছি না। দেখো, জিনিসটা হচ্ছে, আমরা এটা একটা বৃত্ত হবে এবং বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে 5। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে হচ্ছে আমি তো ঘুরাইলে এই যে বিসি রেডিয়াস দিয়েও একটা বৃত্ত হবে, অবশ্যই হবে, বিসি রেডিয়াস দিয়েও বৃত্ত হবে, তো সেই এরিয়াটাও তো কভার করতেছে, এবং এই এবি রেডিয়াস দিয়ে যে বৃত্তটা হবে সেই এরিয়াটাও কভার হচ্ছে। সো টোটাল এরিয়া যে কভার হচ্ছে এই বিসির জন্য যে বৃত্তটা, এটা তো আমাদের বড় বৃত্তটার মাঝেই আছে। ঠিক আছে, সো আমাদের কিন্তু এই বড় বৃত্তটার যে এরিয়া কভার করবে সেটাই আমাদের অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে পাই ইন্টু 5 স্কোয়ার, অর্থাৎ 25 পাই। তাহলে এই 25 পাইকে এ পাইয়ের সাথে কম্পেয়ার করো, এ হচ্ছে 25। ঠিক আছে, এ হচ্ছে 25। আচ্ছা, 2D চিন্তা, 3D চিন্তা করিও না, ঠিক আছে? বেশি বেশি জটিল চিন্তা করবা না সাতমান, 2D চিন্তা এটা। আচ্ছা, এই কি কোশ্চেন? তোমরা আমাকে প্রাইভেটে যদি কোশ্চেন করো আমি সেটা আমার দেখতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখি। এ শপ নেমড অন টু 99 সেলস 99 টাইপস অফ ক্যান্ডি। এই যে আহনাব জামান, তুমি আমাকে ইনবক্সে এই যে দেখো প্রাইভেট মেসেজে কোশ্চেন করো, আমি সেই কোশ্চেনটা দেখতে পারবো সহজে। ঠিক আছে, হ্যাঁ তো স্প্যাম করলে আমি দেখবো না। তোমার কোশ্চেন আছে, কোশ্চেনটা তুমি বলো আমাকে, ডিরেক্টলি কোশ্চেনটাই বলো, তাহলে তো আমি দেখতে পাই। আচ্ছা, সহজ কথা, 99 ধরনের ক্যান্ডি পাওয়া যায় যাদের দাম হচ্ছে 1 থেকে 99। ঠিক আছে, এখন আমার কাছে কি আছে? 1, 2, 5, 10, 20, 50 এই টাকাগুলোর নোট আছে। ঠিক আছে, এবং একটি ক্যান্ডি কেনার সময় এক ধরনের নোট একবারই ব্যবহার করা যাবে। ঠিক আছে, তো এখন তুমি চিন্তা করো যে হচ্ছে আমার অপশন কি। ধরো আমি যে কোনো একটা ক্যান্ডি কিনবো, আমার অপশন কি? আমার অপশন হচ্ছে আসলে এখানে নোটগুলো নিয়ে। ঠিক আছে, একটা নোট যেহেতু একবারের বেশি ব্যবহার করা যাবে না, তো আমার অপশন হচ্ছে 10 টাকার নোটটা ইউজ করব নাকি করব না। দেখো, 10 টাকার নোটের জন্য আমার কয়টা অপশন? দুইটা অপশন, ইউজ করব, ইউজ করব, আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে ইউজিং, আর এটা হচ্ছে নট ইউজিং। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইরকম সবগুলোর জন্য আমাদের দুইটা করে অপশন থাকবে, কিন্তু এখানে আমাদের একটা জিনিস সবার আগে দেখাইতে হবে। খেয়াল করো, এখানে একটা জিনিস আমাকে দেখাইতে হবে যে কোনো ওভারল্যাপ হচ্ছে না। সেটা কিভাবে দেখাবো? খুবই সহজ। আমাদের কাছে 1 আর 2 টাকার যে নোটগুলো আছে, দেখো 1 আর 2 টাকার নোট নিলে কত হবে? 3 হবে, যেটা কিন্তু লেস দেন 5। তার মানে 1, 2 টাকা দিয়ে আমি কখনোই 5 টাকা বানাইতে পারবো না। ঠিক আছে, সো এখানে কোনো ওভারল্যাপিং নাই। একইভাবে 1 + 2 + 5 কত হয়? 8, যেটা হচ্ছে লেস দেন পরের সংখ্যাটা। তার মানে আমি 1, 2, 5 এগুলো দিয়েও 10-এর সাথে কোনো ওভারল্যাপিং হবে না। ঠিক আছে, কি কোশ্চেন? অ্যান্সার তো 3 বললাম আমি, কি বলো? প্রথম কোশ্চেন ঠিকই তো আছে, পি কিউ এর যে কোশ্চেনটা, আচ্ছা ঠিকই তো আছে, 3 তো অ্যান্সার, অ্যান্সার ক্যান বি 3। হ্যাঁ ঠিকই আছে, কোশ্চেন করলাম, বুঝিয়ে দিই তোমার কোশ্চেনটা। আচ্ছা, দেখা যাক। কোচিং এ একটা ম্যাথ দিছিল আচ্ছা এগুলো আমি পরে দেখি, হ্যাঁ। আজকে ক্লাস 9টায় শেষ হবে। দেখো,
করা যাবে, সমস্যা নেই, যেভাবেই করো তোমার মেথড ঠিক থাকলেই হয়েছে। দেখো, আচ্ছা, তো আমরা দেখলাম 1 2 5ও ওভারল্যাপ করবে না। এখন চেক করবো যে 1 2 5 10 এটা ওভারল্যাপ করবে কিনা। 1 + 2 + 5 + 10 কত হয়? 18, যেটা হচ্ছে <20, তার মানে এটাও ওভারল্যাপ করবে না। তারপর 1 + 2 + 5 + 10 + 20 হচ্ছে কত? 38, যেটা <50, মানে কোনোটাই আসলে ওভারল্যাপ করতেছে না। এখন এইটা দেখানোর পর আমাদের কি চিন্তা করতে হবে যে এখানে আমাদের অপশন কয়টা। দেখো, আমাদের কাছে কয়টা নোট আছে। যে কোনো একটা ক্যান্ডি ধরো আমি কিনতেছি, যে কোনো ক্যান্ডি আমি কিনতেছি, আমার কাছে নোট আছে কয়টা? একটা ক্যান্ডি কেনার জন্য কিন্তু একটা নোট একবারের বেশি ইউজ করা যাবে না। আমার কাছে নোট আছে এই কয়টা, 6টা নোট আছে। এখন এই 6টা নোটের জন্য দেখো কয়টা, এই যে দেখো প্রত্যেক আমার কাছে 6টা পিজন হোল আছে। ঠিক আছে, প্রত্যেকটা পিজন হোল আসলে আমাদের কাছে একটা নোট। এবং আমাদের অপশন প্রত্যেকটার জন্য কি কি, সবগুলোর জন্য আমাদের 2টা করে অপশন, যে এই 1 টাকার নোটটা কি ইউজ করব নাকি করব না, 2 টাকার নোটটা কি ইউজ করব নাকি করব না, 5 টাকার নোটটা ইউজ করব নাকি করব না। এইভাবে প্রত্যেকটা নোটের জন্য আমাদের 2টা করে অপশন, যে ইউজ করব নাকি করব না। সো টোটাল অপশন চিন্তা করো কতগুলো। টোটাল অপশন হচ্ছে প্রথমটার জন্য 2টা, তারপরটাও 2টা, সবগুলোতেই 2টা করে অপশন। এবং সেই অপশনগুলো আমরা গুণ করব, তাহলে কত পাবো? 2 to the power 6 = 64 পাবো। এখন খেয়াল করো কি বলছে, 1 টাকা থেকে যেহেতু শুরু, আমি যদি কোনো নোটই চুজ না করি তাহলে 0 টাকা হবে। 0 টাকার কোনো ক্যান্ডি আছে? নাই। ঠিক আছে, তাহলে 0 টাকার যেহেতু ক্যান্ডি নাই, এই একটা কেস আমাদের বাদ দিতে হবে। 64 - 1 = 63 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেজ দাও, আমি দেখবো। আচ্ছা, এখন একটা জিনিস আমি বলি, প্রাইমারি যারা আছো তারা চাইলে লিভ নিয়ে নিতে পারো। এখন যে কোশ্চেন গুলো আসবে এগুলো তোমাদের জন্য না। ঠিক আছে, তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু এগুলো আসলে তোমাদের জন্য না। ঠিক আছে, প্রাইমারি যারা আছো বিশেষ করে। জুনিয়রের জন্য আসলে এগুলো খুব রিজনালের জন্য আসলে তেমন না, এগুলো মেনলি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির জন্য আমার কোশ্চেনটা। ঠিক আছে, এখন যেগুলো আসবে। ঠিক আছে, দেখো লাস্টে আমি দিব, অপশন দিব। হাউ মেনি ইন্টিজার সলিউশনস আর দেয়ার অফ দ্য ইকুয়েশন। এই যে আমাদের ইকুয়েশনটা আছে এইটার কতগুলো ইন্টিজার সলিউশন আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। 9 নাম্বার তো আমি দেখাই নাই, 8 নাম্বার দেখাইলাম লাস্ট। দেখো, আচ্ছা, আমার মনে হয় এই প্রবলেমটা একটু জটিল। 8 নাম্বার কোশ্চেন, যেহেতু এটা কিন্তু এর আগে রিজিওনালে আসা একটা কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন ছিল। ঠিক আছে, খুবই সহজভাবে চিন্তা করো। আমার কাছে নোট আছে 6টা, এবং প্রত্যেকটা নোটের জন্য, দেখো প্রত্যেকটা নোটের জন্য আমাদের অপশন কয়টা? 2টা করে। প্রত্যেকটা নোটের জন্য আমাদের অপশন 2টা করে, এবং নোট আছে 6টা। তাহলে কত রকমের অপশন আছে? 2 to the power 6 = 6, 2 to the power 6টা আমাদের নোট অপশন আছে। এবং এইটা 2 to the power 6 মানে কত? 64। কিন্তু এদের মধ্যে একটা কেস আমাদের নেওয়া যাবে না, যেটা হচ্ছে 0, যেখানে আমি কোনো নোটই নিচ্ছি না। ঠিক আছে, মাল্টিপ্লাই কেন হলো? যেহেতু আমাদের একটা নোট নিলেই কাজ কমপ্লিট না, আমাদের কিন্তু কাজটা কমপ্লিট করার জন্য মাল্টিপল নোটস নিতে পারবো আমরা। ঠিক আছে, আমি কি বলছিলাম, কি শিখেছিলাম, ইনকমপ্লিট যদি থাকে আমাদের টাস্কটা, তাহলে সেই পোর্শন গুলো আমাদের গুণ করতে হবে। ধরো আমি একটা 2 টাকার নোট নিছি, আমার কি কাজ শেষ? আমার কিন্তু কাজ শেষ না। আমার তখন অন্য নোট নিব কিনা সেই ডিসিশনও নিতে হবে, যেহেতু ইনকমপ্লিট। এই জন্য যেহেতু ইনকমপ্লিট, এই জন্য কিন্তু হচ্ছে আমাদের সবগুলো গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেখি আমরা এখানে আসি। আমি আবার বলতেছি, প্রাইমারি জুনিয়র যারা আছো, হ্যাঁ তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু এগুলো কিন্তু তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না এখন যেগুলো দেখাচ্ছি। হাউ মেনি ইন্টিজার সলিউশনস আর দেয়ার অফ দ্য ইকুয়েশন। এই যে এটা কি ইকুয়েশন, 2x⁴ প্লাস x² - 2026x + 6 = 0। এইটার কতগুলো পূর্ণসংখ্যিক সমাধান আছে, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে একটা জিনিস করতে হবে, সবার আগে যেটা করতে হবে যে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাট। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফরম্যাটের দরকার নেই। আমাকে চিন্তা করতে হবে যে পূর্ণসংখ্যক সমাধানের জন্য আমরা কি করি, একটা লাইন ফাঁকা রেখে পরের লাইনে এক্স মাইনাস সামথিং লিখি না, যেটা একটা ফ্যাক্টর হয়। এবং এই সামথিংটা এক্স মাইনাস যে এ হবে, এই সামথিংটা কি হবে? অবশ্যই লাস্ট যে কনস্ট্যান্টটা আছে, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স এর হাইয়েস্ট পাওয়ার, সেটার ভাগফল। তাহলে 6/2 হচ্ছে 3। তার মানে 3 এর ফ্যাক্টর হবে অবশ্যই। যদি পূর্ণসংখ্যক সমাধান থাকে এটা অবশ্যই কি হবে? 3 এর ফ্যাক্টর হবে। তো 3 এর ফ্যাক্টর কি? নেগেটিভ ফ্যাক্টরে কিন্তু চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে 1 - 1
3 মাইনাস 3। এক্স এর ভ্যালু যদি 1 বসাই কি আসে দেখি, 2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস 2026 ইন্টু 1 প্লাস 6 কত আসে, 2 প্লাস 1 মাইনাস 2026 প্লাস 6। এটা কি জিরো হয়েছে? এটা কিন্তু জিরো হয় নাই। একইভাবে তোমরা বাকি ভ্যালুগুলো বসায় দেখবা, কোনোটাই কিন্তু জিরো মিলবে না। যেহেতু কোনোটাই জিরো মিলবে না, ইট হ্যাজ নো ইন্টিজার সলিউশন। এখানে মেইন জিনিস হচ্ছে বোঝাটা যে কোন নাম্বারগুলো দিয়ে আমরা ট্রাই করব। ঠিক আছে, মেইন জিনিস কি, কোন নাম্বারগুলো দিয়ে আমরা ট্রাই করব এটা বুঝতে হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন দিয়ে করা যাবে, ডিফারেন্সিয়েশন দিয়ে করবে, হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রয়োজন নেই আসলে। এটা খুবই ইজি, ডিফারেন্সিয়েশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট খুবই সিম্পলি আমি জাস্ট চেক করব যে কোন কোন ইন্টিজার আমার অ্যান্সার হইতে পারে। সেটা কিভাবে পাবো, যে কনস্ট্যান্টটা থাকবে সেটাকে আমাদের এক্স এর হাইয়েস্ট পাওয়ার দিয়ে ভাগ দিব, তারপর সেটার ফ্যাক্টর চিন্তা করবো। ঠিক আছে, এখানে যদি 3 এর এটা যদি চিন্তা করো, 2 না থেকে যদি শুধু এক্স টু দি পাওয়ার 4 থাকতো, তাহলে 6 এর যে ফ্যাক্টর আছে, 6 এর ফ্যাক্টর কি কি, 1 2 3 6, এবং এইগুলার মাইনাস ভ্যালু। ঠিক আছে, -1 -2 -3 -6, শুধুমাত্র এখানে কিন্তু মাইনাস ভ্যালু গুলো চিন্তা করতে হবে। ঠিক আছে, যেহেতু 2 আছে আমরা 6/2 অর্থাৎ 3 এর ফ্যাক্টর গুলো চিন্তা করছি। ঠিক আছে, যেহেতু কোনোটাই চেক হয় নাই, ইট হ্যাজ নো ইন্টিজার সলিউশন, তাহলে কতগুলো আছে, জিরো, অ্যান্সার হচ্ছে জিরো। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, এবিসি ইজ এ স্কেলিন ট্রায়াঙ্গেল। দেখো এবিসি বলছে স্কেলিন ট্রায়াঙ্গেল, এবি ইকুয়ালস টু 4, বিসি সমান 5, এসি সমান 6। এইটা খুবই সহজ একটা ম্যাথ, চিত্র আঁকাইলেই হয়ে যাবে। দেখো এ, আচ্ছা একটু সহজ করে আঁকাই, এ বি সি। কি কি বলছে, এবি হচ্ছে 4, বিসি হচ্ছে 5, এসি হচ্ছে 6। ই এন্ড এফ আর পয়েন্টস অন এবি এন্ড বিসি। এবি এর উপরে পয়েন্ট হচ্ছে ই, আর হচ্ছে বিসি এর উপরে পয়েন্ট হচ্ছে এফ, সাজ দ্যাট এই সমান সি এফ ইকুয়ালস টু 3। এই হচ্ছে কত, 3। দেখো এই পোর্শন গুলো একটু অন্য কালার দিয়ে দেই। এই হচ্ছে 3, সিএফ হচ্ছে 3। তাহলে তুমি বলো পুরোটা যেহেতু 4 আর এই হচ্ছে 3, তাহলে এইটুকু কত হবে, 1 হবে। হুম, আর এইটুকু কত হবে, পুরোটা 5 আর এইটুকু 3, তাহলে এটা 2। এখন আমাদের চিন্তা করতে হবে যে এখন যদি এফ এফ কানেক্ট করি, ঠিক আছে, দেখো এফ কানেক্ট করছি আর সিই কানেক্ট করছি, সিই কানেক্ট করছি, এরা কোথায় ছেদ করছে বলছে, বলছে হচ্ছে এম এ ছেদ করছে, তারপর বিএম কে আমি যদি এক্সটেন্ড করি, এইটা হচ্ছে কোথায় যাবে, আমাদের হচ্ছে, আচ্ছা বিএম কে কানেক্ট করলে এসি কে জি তে সেট করা, আচ্ছা জি তে সেট করছে, এখন আমাদের এজি লাগবে, এজি লাগবে। খুবই সহজে, এটা সিভাস থিওরেম দিয়ে খুবই সহজে হয়ে যায়। ঠিক আছে, সিভাস থিওরেমটা ইউজ করো। দেখো এইটা যদি আমাদের এজি যদি এক্স হয় এবং পুরোটা 6, তাহলে সিজি কত হবে, সিজি হবে হচ্ছে 6 মাইনাস এক্স না, যেহেতু পুরোটা 6। তাহলে এখানে আমরা সিভাস থিওরেম ইউজ করি, এ ই বাই বিই ইন্টু বিএফ বাই সিএফ ইন্টু সিজি বাই এজি ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু ভ্যালু বসায় দেই, 3/বি হচ্ছে 1 ইন্টু বিএফ হচ্ছে কত 2, সিএফ হচ্ছে 3 ইন্টু সিজি কত, সিজি হচ্ছে 6 মাইনাস এক্স, আর এজি হচ্ছে এক্স ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে 3 3 কাটা, আমরা বলতে পারি এখান থেকে কি বলা যায়, দেখো এখান থেকে বলা যায় হচ্ছে 12 মাইনাস 2x ইকুয়ালস টু এক্স। ওকে, তাহলে এখান থেকে বলা যায় যে 12 ইকুয়ালস টু 3x অর x ইকুয়ালস টু 4। ঠিক আছে, x এর ভ্যালু কত পাইলাম, 4 পাইলাম, x টাই তো আমাদের এজি তাই না, তাহলে এজি হচ্ছে কত পাইছি, 4। 4 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই এই সিভাস থিওরেমটাই আমাদের আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট রিজনালের জন্য। ঠিক আছে, আচ্ছা তারপর আচ্ছা ফাংশনের এই ম্যাথটা নিয়ে তোমাদের অনেক কোশ্চেন, অনেকেই হচ্ছে আমাকে ইনবক্সে করছো যে এটা কিভাবে সম্ভব। দেখো এটা খুব বেশি কঠিন কিছু না। ঠিক আছে, খুব বেশি কঠিন না, আমি একটু দেখাই। তোমাদের মেনলি হচ্ছে সমস্যা কোথায় লাগছে, যে এখানে তো F1 বা F0 এরকম কিছু ভ্যালু দেয়া নেই, এটা কিভাবে করব। দেখো খুবই সিম্পল, আমাদের F2016 করতে হবে। ঠিক আছে, F2016 করতে হবে।
ঠিক আছে, তাহলে এইটা যদি আমি করার চেষ্টা করি, ফার্স্টে 2016 কি জিনিস, এটা কি 3 দ্বারা ভাগ যায়? যায়। তাহলে এইটা আমি ইকুয়েশন গুলো নাম্বার দিয়ে দিই, এটা 1, এটা 2, এটা 3। তাহলে আমি ফার্স্টে করবো F2016 কি হচ্ছে দেখি। 2016 ইকুয়ালস টু 3 ইন্টু 3 6 18 আর হচ্ছে 3 7 21, 672। ঠিক আছে, তাহলে এটা বলতে পারি হচ্ছে F3 ইন্টু 672। তাহলে এটা কি হবে? 672 ইন্টু F672/3। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এখন দেখি F672 কেমন হবে দেখি তো। F600 আমরা আস্তে আস্তে ভ্যালুগুলো বের করবো, যে শেষে যদি বসানো যায় আর কি। F672 কি 3 দ্বারা বিভাজ্য? দেখি তো, হ্যাঁ এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এইটা আসলে কি জিনিস? F3 ইন্টু 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট। একটু চ্যাট দেখি তো, কেউ কোশ্চেন করছে কিনা। আচ্ছা, এই থিওরেমের ব্যাপারে আয়ান আব্দুল্লাহ, তুমি কোন ক্যাটাগরি? এটা কিন্তু জুনিয়র, আমি করাচ্ছি কিন্তু সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, এটা শিবাস থিওরেম, এটা আমি পড়াইছি, যাদের অ্যাডভান্সটা পড়াইছি, অ্যাডভান্স মাস্টার ক্লাসে পড়াইছি। আচ্ছা দেখো, তাহলে এই 224, তাহলে এখন আবার কি করব? আচ্ছা, আমি ক্যালকুলেটর বের করি, বা এত ভাগ করা সম্ভব না। 672/3 হয়েছে 224। তারপর আবার 224 কে যদি দেখো, 224 কে 3 দিয়ে ভাগ করি, দেখো এটা কত আসবে? 224 ইন্টু F224/3। ঠিক আছে, তাহলে আবার F224 কত আসে দেখি তো। F224 কত আসে? 224 কে 3 দিয়ে ভাগ করি, 224/3। তাহলে এখানে 2 এক্সট্রা আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 74 ইন্টু 3+2, 2 এক্সট্রা আসে। তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 74+2, অর্থাৎ 76। 76 F76/3। ঠিক আছে, এখন আবার 76 নিয়ে কাজ করি। F76 কত হয় দেখি। 76 কে 3 দিয়ে ভাগ করি, 1 এক্সট্রা আসে। তাহলে 76 হচ্ছে F25x3+1। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 25 আর 1 26, F26/3। আমি জাস্ট এই যে দেখো, এই কোয়েশ্চেন গুলো বারবার ইউজ করতেছি। ঠিক আছে, তেমন জটিল কিছু না। মেইনলি সমস্যা হয় লাস্টে গিয়ে, যে কিভাবে মিলে। আমরা তো এফ এর কোনো ভ্যালু দেওয়া নাই, F1 যদি দেওয়া থাকতো তাহলে ভালো হতো, এরকম কিছু। কিন্তু সেটা ছাড়াই হয়ে যাবে। দেখো, এখন আমাদের F26 দরকার। 26 কিভাবে করব? এটা হচ্ছে কি, 3 8 24+2। তাহলে 8 × 3+2, এটা কত হবে? F8 আর 2 10, F10/3। ঠিক আছে, আবার দেখো, F10 যদি করার চেষ্টা করি, এটা কত? 3 × 3+2। তাহলে এটা কত হবে? 3 আর 2 5, F5/3। আবার 5 নিয়ে করো একটু লম্বা ম্যাথ, হ্যাঁ। আবার বলতেছি, এটা কিন্তু হায়ার সেকেন্ডারির 8 নাম্বার ম্যাথ, হায়ার সেকেন্ডারির 7 নাম্বার ম্যাথ। বেশ অনেক ভালো মার্ক ক্যারি করে এটা। ঠিক আছে, তো খুব বেশি বড় কিন্তু হয় নাই এখনো। দেখো, তাহলে F5 যখন করবো, 5 কি? 3 × 1 + 2। ঠিক আছে, কি পাইলাম? এই 5 হচ্ছে কি 3 × 1 + 2। তাহলে এইটা কত হবে দেখো, এই 5টা কত হয়ে যাচ্ছে? এই যে এই 3 × 1 + 2, এই আবার হচ্ছে আমরা 3 নাম্বার ইকুয়েশন ইউজ করবো। তাহলে 3 আর 2 5, F5/3। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কি পাইলাম, এই লাইনটা একটু খেয়াল করো। আমরা পাইলাম হচ্ছে F5 = 5F5/3। এই F5 কে যদি x হিসাবে কল্পনা করো, ঠিক আছে, এখন তোমরা একটু বীজগণিত হিসাবে চিন্তা করো। ধরো F5 = x, সাপোজ। তাহলে x = 5/3x। এটা কখন হয়? এখন একটু দেখি তো, একটু এভরিওয়ানে মেসেজ দাও তো কেউ। আমি কি ভুল করছি? F10 এর ভ্যালু ভুল করছি? এই যে এখানে ভুল করছি। তাহলে এখানে হবে হচ্ছে 1। আচ্ছা, তাহলে এইটুকু একটু আবার করি। তাহলে এইটা 1 হইলে হয়ে যাবে 3 আর 4, F4। হ্যাঁ, এখন ঠিক আছে। 4F4। এখন F4 যখন করব, এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। 3 আর 4, তাহলে F4 কি হবে? F4 হবে F3 × 1 + 1, তাই না?
3 ইন্টু 1 প্লাস 1, তাহলে এটা কত হয়ে যাবে? দেখো, এক, এই যে এখানে কিন্তু 3m আছে, 3 এর সাথে 1 গুণ আছে, তাহলে 1 আর 1 এ 2f, 2/3। এখন আবার f2 নিয়ে যদি কাজ করি, f2 ইকুয়ালস টু কত? f 0 ইন্টু 3, খেয়াল করো, 0 ইন্টু 3 প্লাস 2, তাই না? তাহলে এইটা কত হয়ে যাবে? 0 প্লাস 2 মানে 2f 2/3। এখন আমরা এই জিনিসটা আবার করতে পারি, 5 এর জন্য যা আসছিল সেম জিনিসই আবার আসছে, ঠিক আছে? দেখো, তাহলে আমরা বলতে পারি f2 ইকুয়ালস টু 2f2/3, ঠিক আছে? এইটা যদি হয় এবং f2 ধরো হচ্ছে x, কিছু একটা ভ্যালু তো আসবে, তাহলে x ইকুয়ালস টু 2/3x, এটা কখন হয় বলো তো? এটা একটু লিখি, দেখো এই পরের লাইনে হয় x মাইনাস 2/3x ইকুয়ালস টু 0, তাহলে x কমন নাও, 1 মাইনাস 2/3 ইকুয়ালস টু 0, তার মানে x ইন্টু কত, 1/3 ইকুয়ালস টু 0, x সমান কত আসে? 0 আসে, ঠিক আছে? তার মানে x ইকুয়ালস টু 0 আসছে। x, তার মানে কি f2 হচ্ছে 0 না? f2 হচ্ছে 0। এখন দেখো, এতক্ষণে যা করছি আমরা, কোনো যোগ বিয়োগ আছে? খালি গুণ না? তার মানে এখানে যাই আসুক না কেন, লাস্টে একটা f2 আসবে, তার মানে ইন্টু 0 আসবে, তার মানে ফুল অ্যান্সার কত? 0, ঠিক আছে? খুবই সিলি একটা জিনিস লাস্টে চলে আসে, যে f2 যেহেতু 0, এর সাথে যাই গুণ করি না কেন, দেখো এগুলো যা কিছুই আছে সব গুণ হিসাবে আছে, যাই গুণ করি না কেন অ্যান্সার কিন্তু 0 আসবে, ঠিক আছে? আচ্ছা, সবাই কি বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে এরপর দেখি, বলতেছে যে হাউ মেনি, সরি সরি, বলতেছে যে কতগুলো সংখ্যা আছে যাদের হচ্ছে অঙ্কের যোগফলের 19 গুণ, ঠিক আছে? অঙ্কের যোগফলের 19 গুণ হতে হবে। আচ্ছা, এখন এটা তো এক অঙ্কের কখনোই হবে না, তাই না? একটা একটা অঙ্ক, একটা এক্স অঙ্ক, কখনো তার অঙ্কের যোগফলে, আচ্ছা, উম একটা কাজ করি, এই ম্যাথটা আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, এই ম্যাথটা একটু তোমাকে ভিডিও বানিয়ে দিব। আমার আসলে এই লাস্টের দিকে এসে আমার একটু কাজের প্রেশার একটু বেশি পড়ে গেছে, ঠিক আছে? এটা তোমাদেরকে ভিডিও বানিয়ে আমি ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, একটু আমি তাহলে আর একটু বলি। আর তোমাদের নেক্সট কোর্স কবে শুরু হবে এটা যারা শুনতে যাচ্ছ, তোমার কালকে যেহেতু ঢাকা রিজিওনাল, হ্যাঁ, তো আমরা কালকের দিনটা একটু দেখি, যে কালকে আসলে অনেক কিছু জানা যাবে, যে অন্য রিজিওনাল গুলো কবে হবে, অথবা তোমরা বলো যে মানে আদৌ হবে কিনা নির্বাচনের আগে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। তো হ্যাঁ, এক্সট্রা আমি পড়াবো তোমাদের এই ক্লাসটা, এক্সট্রা যেটা আছে, এটা আজকে যদি আজকে মনে হয় না পারবো, এটা আরেকদিন আসলে আমার নিতে হবে, তাছাড়া তো এটা লস হয়ে যায় তোমাদের জন্য। আমি এই 30 মিনিট এক্সট্রা যে আছে এটা, আচ্ছা এক কাজ করি, এক্সট্রা যে 30 মিনিট আছে সেখানে আমি তোমাদেরকে এই ম্যাথটা করাই দিব, ঠিক আছে? তাহলে ইয়ে যারা আছে, অ্যাডভান্স ব্যাচে যারা আছো, তার একটু আরেকদিন একটু, কালকে তো ঢাকা রিজিওনাল, কি করা যায়? এই একটা কোশ্চেন অবশ্য, কালকে যেহেতু রিজিওনাল, আজকে কি ভিডিও বানিয়ে দেওয়া যাবে? দেখি, আমি তাহলে দেখি কালকে এই ক্লাসটা শেষ করে দিব, দেখি, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের নেক্সট কোর্স হচ্ছে 25 তারিখ, মানে পরশুদিন থেকে শুরু হবে, ন্যাশনালের কোর্স। এইটাতে কিন্তু একটু মানে কি বলবো, যে একেবারে বেসিক না থাকলে এইটাতে আসলে ভর্তি হয়ে লাভ নেই, ঠিক আছে? একটু অ্যাডভান্স লেভেলের জিনিস এবং ন্যাশনালের প্রিপারেশন নেওয়া হবে বেসিক্যালি, ঠিক আছে? তো যাদের এমন না যে রিজনালে কোয়ালিফাই হইতেই হবে এই কোর্স করার জন্য, কেউ যদি এমনি ভর্তি হতে চাও, যে কিছু শিখবা, সেই জন্য ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এক্সাম কি আর হবে না? আর কোনো এক্সাম নাই আমাদের, ঠিক আছে? কালকে যারা ঢাকা রিজিওনাল আছে, বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দিও, মাথা ঠান্ডা রাখবা, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, আমি একটু দেখি কোশ্চেন কি কি। উম, দেখি, এসএসসি 25 সেকেন্ডারি নাকি হায়ার সেকেন্ডারি? এসএসসি 25, এসএসসি 25 এখন, তোমরা যখন এটা কিভাবে চিন্তা করবা, যে যখন রেজিস্ট্রেশন হয়েছে তখন কি তোমরা কলেজে ভর্তি হয়েছে, কলেজে ক্লাস শুরু করছো? যদি কলেজে ক্লাস শুরু করো রেজিস্ট্রেশনের সময়, তোমরা হচ্ছে হায়ার সেকেন্ডারি। আর যদি কলেজে ক্লাস না শুরু হয়, তোমরা সেকেন্ডারি, ঠিক আছে? এইভাবে চিন্তা করি। আচ্ছা, ঠিক আছে, আজকে খুব বেশি কোশ্চেন নিতে পারলাম না, এটার জন্য আসলে সরি।
কারণ আমার আসলে একটু ব্যস্ততা পড়ে আসছে। ঠিক আছে, এই জানুয়ারি মাসটা আমার খুবই বিজি যায়। একে হচ্ছে তোমাদের কোর্স নিতে হয়, তার উপরে আমার অফিসেরও অনেক কাজ থাকে। ঠিক আছে। আচ্ছা। আর তোমরা যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকে যেটা আমি অ্যান্সার করতে পারি নাই আজকে, এটা আমার ব্যর্থতা। ঠিক আছে, এটা আমার শর্টকামিং যে আজকে আমি বেশি কোশ্চেন দিতে পারলাম না। তোমরা গ্রুপে কোশ্চেন করো, মেসেঞ্জার গ্রুপে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। আর অ্যাডভান্সের যারা আছো, আমি চেষ্টা করবো আর একটা আধ ঘন্টা একটা ক্লাস নেওয়ার জন্য, যেহেতু কালকে ক্লাসটা শর্ট হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের জন্য কালকে একটা ক্লাস রাখার চেষ্টা করি। ঠিক আছে। আর এখানে তাহলে ক্লাস শেষ করি। আসসালামু আলাইকুম।